এখন আমরা ঠাকুরের প্রার্থনা করে গুরু গৌরাঙ্গকে প্রার্থনা করে বিচার কথা আলোচনা করি। অনেক ভাগ্যের ফলে আজকের এই রাস পূর্ণিমা ভাগ্যের ফলে পাওয়া যায় বছর একটা দিন, আমরা সেই বিষয়ে আলোচনা করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবাভীষ্টসুপুরকং গুরুগণেরাশীর্ষসংভূষিতং চিন্তাচিন্ত সমস্ত বেদ নিপুণং শ্রীরূপপন্থানুগম গোবিন্দাভীতমুজ্জ্বলং ভরতনুং ভক্তান্বিতং সুন্দরং বন্দে বিশ্বগুরুঞ্চ দিব্য ভগবৎ প্রেমহি বীজপ্রদম দেবং দিব্যতনুং সুসন্দরবদনং বালার্কচিলাঞ্চিতং সম্রানন্দ পুরং সদেকবরণং বৈরাগ্য বিদ্যাম্বুধিং শ্রী সিদ্ধান্ত নিধিং সুভক্তিলসিতং সারস্বতনম্বরং বন্দে তং শুভদং মদেক শরণং ন্যাসীশ্বরং শ্রীধরং শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিদিত গৌরীয় গুরুবর্ণয়ে ভাত ভানুরিব প্রভাত গগনিত গৌর সংকীর্তनै মায়াবাদ তিমিঙ্গিলধর গদানুধৃত্ত জীবনিমান কৃষ্ণ প্রেম সুদাগ্নি গাহন সুখং প্রাদাদ প্রভুতং ভজে নাম শ্রেষ্ঠং মনুমপি সচিপুত্রমত্র স্বরূপং রূপং তস্যাগ্রজ মুরুপুরী মাধুরীন্দুষ্টবাটিং রাধাকুণ্ডং গিরিবরমহ রাধিকমদবাসং প্রাপ্তযস্য প্রথিত কৃপয়া শ্রীগুরুং तं নতস্মি। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাত্মং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নমঃ। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি পায় পার। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। সবাই একবার উচ্চৈঃস্বরে মুক্ত কণ্ঠে প্রাণ ভরে একবার বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। একটা মিষ্টিতে ঠিকঠাক মন ভরে না, আর একটা মিষ্টি খেলে বোধহয় ভালো হয়, তাই না? তাহলে আরেকবার দেখি, চেষ্টা করি সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। নিতাই গৌর হরি হরি বল। জয় বিশ্ববাদ জগৎগুরু বিশ্বগুরু এসি ভক্তি বেদান্ত স্বামী মহারাজ কি জয়। সবার সদ ভগবান শ্রীল ভক্তি সিদ্ধান্ত
सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। ओम विश्ववाद जगत गुरु भक्ति सुंदर गोविंद देव गोस्वामी गुरु महाराज की जय। ओम विश्ववाद जगत गुरु भक्ति रक्षक श्रीधर देव गोस्वामी परम गुरु महाराज की जय। भगवान श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। समस्त गोस्वामी वृंद की जय। समस्त वैष्णव वृंद की जय। जय। सपार्षद गौर हरि की जय। सपार्षद नित्यानंद प्रभु की जय। समस्त गौरीय सारस्वत इस्कन समस्त वैष्णव सनातन धर्मावलंबी समस्त गुरु वर्ग की जय। अनंत कोटि वैष्णव मंडल की जय। भगवान मंगल हरिनाम संकीर्तन की जय। निताय गौर प्रेमानंद हरि हरि बोल। जय राधा दामोदर जीव की जय। राधा माधव जीव की जय। निताय गौर प्रेमानंद बड़ सौभाग्य विषय বছরে একটা দিন আমরা পাই এই রাস পূর্ণিমা। তাহলে এই রাস পূর্ণিমা কাকে বলে? রাসটা কি জিনিস? আমরা গ্রামে গঞ্জের বিভিন্ন জায়গায় পদাবলী কীর্তনে এই রাসের কথা শুনে থাকি। রাসলীলা, কৃষ্ণ প্রেম লীলা, এইসব কথা শুনি। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গোবিন্দ রাধা মাধব, তিনি হচ্ছেন রস আনন্দ, রসের আনন্দের খনি কেন্দ্রবিন্দু। সেখান থেকে অনন্ত কোটি আনন্দ সুখ শান্তি সব সেখান থেকে আসছে। আমরা জড় বিষয়ের সঙ্গে দিব্য বিষয়কে জড়িয়ে ফেলি, এই হলো আমাদের ভুল বোঝাবুঝি। একটি ছেলে একটি মেয়ে একসঙ্গে মেলামেশা করছে, কেউ কিছু প্রতিবাদ করতে গেলে কেন এই যে তোমাদের রাধা কৃষ্ণকে প্রেম করেছে, তাতে বেলা দোষ নেই, আমাদের বেলায় দোষ। এই তো রাধা কৃষ্ণের প্রেম, তোমাদের প্রেম এক হলো। রাধারানীটা কে? কৃষ্ণ নিজের হৃদয় থেকে রাধারানীকে প্রকট করলেন। তুমি তোমার বান্ধবীকে তোমার হৃদয় থেকে প্রকট করেছ? বলে দেখো দেখো, জগতের পূর্বে যখন কিছুই ছিল না, কৃষ্ণ একা ছিলেন। আর এখন যা কিছু দেখছি আমরা, অনন্ত কোটি জীব, চন্দ্র সূর্য গ্রহ তারা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সব কৃষ্ণের শরীরের ভেতরেই দেখা যাচ্ছে। আবার ভবিষ্যতে তোর কিচ্ছু থাকবে না, কৃষ্ণ একাই থাকবে। এই হলো কৃষ্ণ। সেই কৃষ্ণের সঙ্গে এই জলের সঙ্গে চেতনের মিশ্রণ, এটা কি যুক্তি হলো? অতএব মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, অনন্ত শক্তি, অনন্ত কোটি গুণের খনি সেই কৃষ্ণ, তার সঙ্গে জড়জগতের সঙ্গে মিলিয়ে মিশিয়ে এক করে ফেলে। এটা মানুষের অজ্ঞতা, মূর্খতার চরম প্রকাশ। ব্রহ্ম সংহিতার প্রথমেই ব্রহ্মা বলছেন, ব্রহ্মা যেহেতু ব্রহ্মাণ্ডের প্রথম জীব, ভগবান কৃপা করে তাকে দর্শন করালেন তার দিব্য জগৎ। তো ব্রহ্মা কি বলছেন প্রথম দর্শনেতে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ। ঈশ্বর মানে ভগবান। আর ঈশ্বর কাকে বলে? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্যেয় জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্ন্যাং ভবৈতি মনা। সমস্ত রকমের ঐশ্বর্য মানে বৈভব,
সমস্ত রকমের বীর্য মানে উৎপাদনশীল ক্ষমতা, সৃজনশীল ক্ষমতা, সমস্ত রকমের যশ, সমস্ত রকমের জ্ঞান, সমস্ত রকমের বৈরাগ্য, সব কিছু অনন্ত রূপে যেখানে রয়েছে তিনি হলেন সেই কৃষ্ণ। তাকে সাধারণ ভাবে বিচার করা যাবে না। হাজার হাজার গ্রন্থ পড়লেও তার সমাধান কেউ করতে পারবে না। যারা গীতা পড়েছেন তারা দেখবেন কি কর্তব্য কি অকর্তব্য কবে অপত্র মহিলা, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য, কোনটা আমাদের প্রয়োজন কোনটা আমাদের প্রয়োজন নয়, সেটা কবে মানে পণ্ডিতগণ, এই জগতের বড় যে বড় পণ্ডিতগণ তারাও পর্যন্ত গোলমাল করে ফেলে, ভেবে চিন্তে ঠিক করে উঠতে পারে না। মহাপ্রভুর সময় সার্বভৌম ভট্টাচার্য ছিলেন, কে বৃহস্পতির অবতার। বৃহস্পতি আবার কে? দেবগুরু বৃহস্পতি, বৃহস্পতির অবতার। কত গুণ তার, কত মেধা তার। এবং মহাপ্রভুর পিতার বয়সে তিনি পুরীতে থাকতেন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভু সন্ন্যাসের পরে যখন পুরীতে গেলেন, সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে পরিচয় হলো। আচ্ছা, তুমি সেই নিমাই জগন্নাথ মিশ্রের ছেলে, এই কচি বয়সে সন্ন্যাস নিয়েছে কেন গো? মাত্র 24 বছর বয়সে রক্ষা করতে পারবে তো তুমি সন্ন্যাস? হ্যাঁ, সন্ন্যাসের বয়স তোমার হয়েছে, কমপক্ষে 60 বছর বয়স না হলে সন্ন্যাস হয় না। তোমার এখন উচিত এখানে বসে বসে ভাগবত কথা শোনা। আমি প্রতিদিন বিকালে ভাগবত পাঠ করি, আর তুমি বসে বসে সে ভাগবত শ্রবণ করবে। সার্বভৌম কি বলছি? সার্বভৌম যেন দিনের বেলা আকাশে তারা দেখছি, জ্ঞান হারিয়ে ফেলেছি। কেন? বৃহস্পতির অবতার। আচার্য শঙ্করের পরম্পরায় মায়াবাদ শিক্ষা করেছে, ধরাকে সারা জ্ঞান করছে। সে এটা বোঝে না, একটুকু বুঝতে পারলো না অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যে কৃষ্ণ, সেই কৃষ্ণ কলিযুগেতে গৌরাঙ্গ হয়েছে, গৌরাঙ্গ হয়ে এখানে লীলা করতে এসেছেন। এটা সার্বভৌম ধরতে পারছে না, বুঝতে পারছে না। তাই তাকে বলছে, তুমি তো কচি ছেলে, এখন তুমি সন্ন্যাস নিয়েছো, রক্ষা করতে পারবে তো? আমি ডেলি ভাগবত পাঠ করি, আমার কাছে বসো, বসে বসে শোনো, শুনে তারপরে তুমি সন্ন্যাসের নিয়ে তার তুমি এগুলো পালন করার চেষ্টা করো। এই কথা শুনে মহাপ্রভু কিরকম দৈন্য দেখুন। কলিযুগে বৈষ্ণব পাওয়া খুব দুর্লভ, তাই তিনি প্রকৃত বৈষ্ণবী। তিনি ঠিক আছে গুরুদেব, আপনি তো আমার পিতার বয়সী, আপনি সাক্ষাৎ বৃহস্পতির অবতার। নবদ্বীপের বিদ্যানগরে আপনার টোল ছিল, ছোটবেলায় আপনার বাবার টোলে আমি পড়তে যেতাম, সব ইতিহাস হয়ে গেল, জানাশোনা হয়ে গেল। অতএব আপনি তো আমার কাছের লোক, আমি তো আপনার সন্তান স্বরূপ, কৃপা করে আমাকে চরণে ঠাঁই দেবেন, কৃপা করে আমাকে একটু আশীর্বাদ করবেন, আমি যেন পালন করতে পারি। দেখুন স্বয়ং ভগবান কিরকম দৈন্য ভাবে এই কথা বলছে। সকালে ওখানে কথা হচ্ছিল, ফলবতী বৃক্ষ নত হয়, নত হয় গুণীজন, নত হয় না শুষ্ক বৃক্ষ আর মূর্খ জনগণ। যে গাছে ফল বেশি হয়, ফলের ভারেতে গাছ একটু নত হয়, আর যে গাছে ফল নেই খারাপ হয়ে থাকে, তাই না? এই জগতে যারা গুণী মানুষ তারা একটু নত হবে, অবনত বিনয়ী হবে।
আর তারা মূর্খ মানুষ, हम किसी से कम नहीं, এইরকম একটা অহংকার। আমি সব দাবি করছি, সার্বভৌম এখানে সেই ভাবটা দেখাচ্ছে। আর ভগবান আদৌ প্রকাশ করছেন না, আমি স্বয়ং ব্রজের সেই গোপাল ব্রজেন্দ্র নন্দন। তাহলে তো খেলাটাই কমবে না, আগেই যদি সব বলে দেয়। যাত্রা দলের গ্রিন রুমেতে যদি টিকে টিকে ফেলে কেউ, ও সেই অমুকের বেটা তমুক এখানে মেয়ে এসে যেছে, সে মেয়েটা এখানে ছেলে এসে যেছে, এইসব যদি বলে তাহলে যাত্রার মাঝখানে তো হে উইয়ার হয়ে গেল। তাহলে সার্বভৌম মহাপ্রভুকে বললেন, তুমি ডেলি ভাগবত শ্রবণ করবে। আর পাঠ করছেন মহাপ্রভু সার্বভৌম। পরপর 7 দিন হয়ে গেল নীরবে নিভৃতে এক পাশে বসে বসে পাঠ। সবাই কম বেশি কেন কেউ প্রশ্ন করে। তো সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলছেন, কি গো খোকা, নবীন সন্ন্যাসী তুমি, এই 7 দিন হয়ে গেল তুমি পাঠ শুনছো, তো কই তোমার মধ্যে তো কোনো বিকার নেই, কোনো প্রকাশ দেখছি না, চুপচাপ বসে থাকো। আমার কথা কি তুমি বুঝতে পারো কি পারো না? কেমন ভাই সার্বভৌম বলছে, আমার কথাগুলো তুমি কি বুঝতে পারো না পারো না? তখন মহাপ্রভু বলছে, প্রভু আপনি আমাকে শুনতে বলেছেন, তুমি বসে বসে শুনছি, আপনি তার উত্তর করতে বলেননি। কোথায় ভুল হচ্ছে, কি হচ্ছে, বুঝতে পারছো কি না পারছো, আপনি তো জিজ্ঞাসা করেননি। 7 দিন পরে আজকে জিজ্ঞাসা করলেন। হ্যাঁ তো বাস ঠিক আছে, 7 দিন পরে আজকে জিজ্ঞাসা করলাম, তাহলে আমার কথা তুমি বুঝতে পারো, পারছো তো? হ্যাঁ প্রভু বুঝতে পারছি। আপনি যে 16 গুণ বলছেন, ভাগবতের 16 গুণ, সেগুলো পরিষ্কার বুঝতে পারছি। 16 গুণ যেন বলছেন সূর্যের মতো উজ্জ্বল, সূর্যের মতো প্রকাশ, আপনার 16 গুণ। কিন্তু আপনি তখন সেই 16-এর ব্যাখ্যা দিচ্ছেন, তখন মনে হচ্ছে কতগুলো মেঘ এসে সূর্যটাকে ঢেকে দিচ্ছে। বুঝতে পারছো তোমরা? যখন 16 গুণ বলছেন সূর্যের মতো উজ্জ্বল, আকাশে সূর্য উঠেছে, আর তখন আপনি ব্যাখ্যা দিচ্ছেন মনে হচ্ছে চারদিকে হাজার হাজার মেঘ এসে সূর্যটাকে ঢেকে দিচ্ছে। সেই কথা শুনে সার্বভৌমের একেবারে মাথা গরম হয়ে উঠেছে। 16 গুণ বুঝতে পারছো, আর ব্যাখ্যাগুলো তুমি, আমি ভুল ব্যাখ্যা দিচ্ছি। আচার্য শঙ্করের ব্যাখ্যা, শঙ্করাচার্য বিশ্বাচার্য স্বয়ং শিব, তিনি এখানে এসেছিলেন আচার্য হয়ে, তার ব্যাখ্যা, তুমি তাকে ভুল যাচ্ছ। স্পর্ধা বলছে তোমার কচি বয়সে সন্ন্যাস নিয়েছে, তো সেই ছাত্রামি দুষ্টুমি নষ্টামি সেগুলো তোমার এখনো যায়নি, তাই না? প্রভু আপনি তো আমাকে শুনতে বলেছেন, আমার এখন একটু প্রতি জিজ্ঞাসা করলেন আমি বুঝতে পারছি কিনা, আমি তাই বলেছি, যেটা সত্য তাই বলেছি। আপনি 16 গুণ বলছেন, পরিষ্কার বুঝতে পারছি, সূর্যের মতো উজ্জ্বল, আমার খাতে বুঝতে কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন সব গোজামিল তাল গোল, একেবারে উদর পিন্ডি উদর ঘাড়ে চাপিয়ে দিয়ে তা করিতে আমি কি করে নেব? তুমি ব্যাখ্যা দাও দেখি, কত বড় পণ্ডিত তুমি দেখি, কদিনের কচি ছেলে, খুব পাণ্ডিত্য দেখাচ্ছ, তুমি ব্যাখ্যা দাও, তুমি বলো। তাহলে বলুন প্রভু কোন শ্লোকের ব্যাখ্যাটা আপনি শুনতে চাইছেন? আপনি কোন শ্লোকের ব্যাখ্যাটা শুনতে চাইছেন? এই যে শ্লোকটা কোন ব্যাখ্যা হচ্ছিল, আত্মার আমস্ত মনয়, এই শ্লোকের ব্যাখ্যাটা দাও। তখন মহাপ্রভু ব্যাখ্যা দিতে আরম্ভ করেছে। ইতিপূর্বে সার্বভৌম ওই শ্লোকের ব্যাখ্যা দিয়েছেন 9 প্রকার ব্যাখ্যা, একটা শ্লোকের 9 রকমের ব্যাখ্যা দিয়েছেন। আর মহাপ্রভু সেই 9 প্রকারের ব্যাখ্যা একটাও স্পর্শ করলেন না,
নতুন ভাবে 18 প্রকারের ব্যাখ্যা দিলেন। সেই ব্যাখ্যা শুনে সার্বভৌমের একেবারে মাথা ঘুরে গেছে। তুমি কে? তুমি মানুষ না অন্য কিছু? কেউ? আমি হলাম বৃহস্পতির অবতার, সমস্ত দেবতাদের গুরু বৃহস্পতি, তার অবতার আমি। 9 প্রকারের ব্যাখ্যা দিলাম, তুমি সেই ব্যাখ্যা একটাও স্পর্শ করলে না, আবার নতুন ভাবে 18 প্রকারের ব্যাখ্যা দিলে। এ কোনো মানুষের পক্ষে সম্ভব? তোমাকে তো সাধারণ ছেলে মনে হচ্ছিল, কিন্তু তুমি তো অসাধারণ ছেলে। তুমি তো কোনো সাধারণ মানুষ নও, এটা আমার মনে হচ্ছে। কে কে তুমি? তুমি কে? তারপরে মহাপ্রভু তখন সার্বভৌমকে ষড়ভুজ দেখালো। ষড়ভুজ মানে আমি ত্রেতা যুগে রাম, এক হাতে ধনু আর এক হাতে তীর, ত্রেতা যুগের রাম। তারপরে কৃষ্ণ 2 হাতে বাঁশি ধরে রেখেছে, আর 2 হাতে তীর আর ধনু, আর নিচে 2 হাতে দণ্ড আর কমণ্ডল। কলিযুগে দণ্ড আর কমণ্ডল সন্ন্যাসী। আমার দণ্ডটা আনতে ভুলে গেছি, তার জন্য আরে গাড়ি ঘোড়ায় ভিড়, নিতে কত অসুবিধা হয়। যাই হোক, তো ষড়ভুজ দেখার সঙ্গে সঙ্গে সার্বভৌম একেবারে হার্ট ফেল করার মতো অবস্থা। যেমন স্ট্রোক হলে যেমন হয়, যেমন কাঁপতে 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 কাঁপতে, মানে এই যে ছোট ছোট আলোগুলো চলছে, এখানে যদি স্টেডিয়ামের মতো লক্ষ ভোল্টেজের একটা আলো জ্বালিয়ে দেওয়া হয়, এই আলো তখন কি দাম থাকবে? এরকম হাজার হাজার আলো পুড়ে চাকার মানুষের কাছে দাঁড়াতে পারে না, এত গরম, লক্ষ ভোল্টেজের। আর এটা তো 10 ভোল্ট। মানুষের হলাম আমরা ক্ষুদ্র প্রাণী, আর ভগবান অনন্ত শক্তিমান, অনন্ত গুণাবলী। তার কাছে কি মানুষ টিকতে পারে? মহাপ্রভু ভাবছেন, আমি যদি এখন একে সাহায্য না করি, এ কোনো জন্মে আমাকে চিনতেও পারবে না, জানতেও পারবে না, বুঝতেও পারবে না। মহাপ্রভুকে স্পর্শ করে দেবে, তার মধ্যে আবার পুনরায় মানে চেতনা শক্তি দিয়ে দিলেন। সার্বভৌমকে বসে গেলেন, হাত জোর করে প্রার্থনা করছেন, এমন ভাবে প্রার্থনা করছেন, 100টা শ্লোক, 100টা শ্লোকে মানে নতুন নতুন শ্লোক নিয়ে মহাপণ্ডিত সার্বভৌম 100টা শ্লোকে মহাপ্রভুর স্তব স্তুতি করলেন। মহাপ্রভু সন্তুষ্ট হলেন। আমরা ভগবানকে সন্তুষ্ট করতে গেলে ভগবানের গুণাবলী, ভগবানের মহিমা, ভগবানের নাম, তার গুণগান, এইগুলো কীর্তন করতে হয়। আমরা কেন হরিনাম করি, কেন ভাগবত কথা বলি, ভগবানের গুণ মহিমা যত আমরা কীর্তন করব, ভগবান তত সন্তুষ্ট হবে, আমাদেরকে তত কাছে টেনে নেবে। সাধারণ ভাবে দেখুন, আমার পাড়া প্রতিবেশী কেউ কারোর সঙ্গে একটু ভালোবাসা বেশি দেখালে আমরা তাকে কাছে টেনে নিতে চেষ্টা করি না? আর ভগবানের ক্ষেত্রে তাহলে তো সেইভাবে মহাপ্রভু সন্তুষ্ট হলেন। তখন সার্বভৌমের সঙ্গে স্বাভাবিক হয়ে গেল, একটু বন্ধুত্ব ভাবে কথা বলছে। আচ্ছা, তাহলে আচার্য শঙ্কর এরকম ধরনের জ্ঞান কেন দিবেন? সেই জ্ঞানটা আপনি মিথ্যা, মায়া এইগুলো বলছেন, আমি তো বুঝে উঠতে পারছি না, শঙ্করাচার্য কেন এই জ্ঞান দিলেন? তখন মহাপ্রভু তাকে বুঝিয়ে দিচ্ছে, শোনো সার্বভৌম, জগতের দুরবস্থা দেখে জগতের জীব ভাগবত যখন রচনা হয়ে গেল, কৃষ্ণ স্বধামে চলে যাওয়ার পরে ভাগবত যখন রচনা হলো,
জগতের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভাগবত শ্রবণ করছে। ভাগবত শ্রবণ করে যেমন নদীগুলো সমুদ্রে প্রবেশ করে, লক্ষ লক্ষ নদী চারিদিক থেকে সব সমুদ্রে ঢুকছে, সেই রকম এই লক্ষ লক্ষ কোটি কোটি জীব প্রবল বেগে ভগবানের ধামে চলে যাচ্ছে। পৃথিবী খালি হয়ে যাচ্ছে। পৃথিবী যদি খালি হয়ে যায়, আমি কত আশা করে পৃথিবীটাকে সৃষ্টি করলাম। এখানে কারবার চলবে, এখানে আমার লীলা খেলা চলবে, মাঝে মাঝে আমি আসবো, আর অনেক রকমের লীলা খেলা হবে, সেগুলো ছিল বন্ধ হয়ে যায়। তো সেই জন্য ভগবান বিষ্ণু কি মনে করলেন, শিবকে ডাকলেন। মহাপ্রভু বোঝাচ্ছেন সার্বভৌমকে এবং শাস্ত্র প্রমাণ দিচ্ছেন, শিবকে ডাকলেন, ডেকে বলছেন, এই শিব শম্ভু মহেশ্বর পরম বৈষ্ণব, তুমি তোমার লীলার সহায়ক, তোমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? এই জগতের কোটি কোটি মানুষ প্রবল বেগে ভাগবত যখন প্রকট হয়ে গেল, কোটি কোটি মানুষ ভাগবত শ্রবণ করছে, করে সব গোলক বৃন্দাবনে চলে যাচ্ছে ভগবানের গুণগান, ভগবানের লীলা মহিমা শ্রবণ করতে করতে। তাহলে পৃথিবীটা তো খালি হয়ে যাবে। তাহলে আমার এই সৃষ্টি জগৎ এটা কি করে চলবে? তাই তোমার একটা কাজ করতে হবে, এই সৃষ্টি যেন যেমন চলছে তেমনি যেন চলে। কি করব? তখন ওইখানে একটা শ্লোক বললেন মহাপ্রভু, সাগময়ী কল্পিত স্তঞ্চ জানান মদ বিমুখান কুরু মমৈব ভীতং। সাগময়ী কল্পিত স্তঞ্চ জানান মদ বিমুখান কুরু মাঞ্চ গোপায় যস্য তেন সাত সৃষ্টির সত্তরতা। সাগময়ী মানে নিজের দ্বারা কল্পনা করে, কল্পিত ভাবে একটা মিথ্যা শাস্ত্র বানাও। বুঝতে পারছেন কথাটা? একটা মিথ্যা শাস্ত্র বানিয়ে দাও, আর সেই মিথ্যা শাস্ত্র পড়ে জগতের লোক ভুল পথে চালিত হবে। সাগময়ী কল্পিত স্তঞ্চ জানান মদ বিমুখান কুরু, আমার থেকে বিমুখ, অন্যদিকে মুখ ফিরিয়ে দাও, আমার দিকে যেন না আসে। এই কালী পুজো, নানান দেব দেবীর পুজো, নানান আবল তাবল পুজো, ওই নিয়ে পড়েছে, আমাকে ওরা ভুলে দেয়। তাহলে কি হবে? এই জগতের মধ্যে ওরা, এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার জমি, এইটা আমার ছেলে, এইটা আমার মেয়ে, আমি এই করেছি, সেই করেছি, ওই করেছি, এত পারি তত পারি, এই করে করে এখানে পড়ে থাকবে। পড়ে থাকলে আমার সৃষ্টিকার্য ভালোই চলবে। তাহলে আর আমার কলকারখানা বন্ধ হলো না। তুমি নিজে নিজে কল্পনা করে একটা শাস্ত্র বানাও, এটা স্বয়ং ভগবান শক্তি দিলেন। আর সেই শ্লোক মহাপ্রভু সার্বভৌমকে দেখিয়ে দিলেন শাস্ত্রেতে। বলুন এই শ্লোকটা আছে কিনা? আছে, আমি তো পড়েছি, কিন্তু এই মুহূর্তে আমার আদৌ মনে পড়ছিল না, আপনি মনে করিয়ে দিলেন। তারপরে সেই কথা শিব মাথায় তুলে নিলেন, ঠিক আছে প্রভু আপনার আজ্ঞা, আমি তাই করব। তারপরে তার আগে নারদকে দিয়ে ডেকে পাঠিয়েছিলেন, শিবকে ডেকে আনো, ডেকে এনে ভগবান বিষ্ণু শিবকে বুঝিয়ে দিলেন। তারপরে তখন শিব ফিরে এসেছেন, একটু বিষণ্ণ বদন। পার্বতী দেবী জিজ্ঞাসা করছেন, প্রভু কি হলো? ভগবান বিষ্ণু আপনাকে ডাকলেন, আপনার মনটা খারাপ খারাপ দেখছি। হ্যাঁ দেবী, আমার মনটা একটু খারাপ। কেন? কিছুদিন আমি তোমাকে ছেড়ে, এই কৈলাস ছেড়ে আমি ধরাধামে চলে যাব, গিয়ে সেখানে আমি বিশেষ একটা কার্য করব। সে কি গো? কি কাজ সেখানে? তখন পার্বতী দেবীর কাছে শিব বলছেন, মায়াবাদ অসৎ শাস্ত্র, মায়াবাদ অসৎ শাস্ত্র প্রচ্ছন্ন বৌদ্ধ মুচ্যতে ময়ৈব ভীতং দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তি না। এই কলিকালে ভগবানের আদেশে আমাকে ধরাধামে গিয়ে ব্রাহ্মণের মূর্তি ধারণ করতে হবে।
মায়াবাদ প্রচার করতে হবে, মিথ্যা জিনিসটাই প্রচার করতে হবে। এইটা ভগবানের আদেশ হয়েছে। তাহলে এবার দেখুন গোড়া কোথায়। এই মিথ্যা জিনিসটা প্রচার করার জন্য ভগবান আমাকে আদেশ করেছে। তার থেকে 2400 বছর পূর্বে তখন এসেছিলেন ভগবান শিব, শঙ্করাচার্য, শঙ্কর আচার্য তখন এসেছিলেন বুদ্ধ হয়ে। শিব বুদ্ধ হয়ে আসলেন, পরে আবার শঙ্করাচার্য হয়ে আসলেন। এসে সেখানে মিথ্যা জিনিসটা প্রচার করলেন, জগতের মানুষকে উল্টো দিকে ঘুরিয়ে দিলেন। যেমন এখানে কিছু কিছু ধর্মীয় লোকেরা হিন্দুদেরই ডালপালা মানুষকে শেখায়, ও হরিনাম করতে হবে না, ও তিলক করতে হবে না, ও গলামালা পড়তে হয় না, ও নিরামিষ খেতে লাগবে না, আমরা যা বলছি তাই কর। সব সেই যে বীজ বপন করে দিয়ে গেছে শঙ্করাচার্যের লোকেরা, সেই বীজ এখনো পর্যন্ত সেই ফল এদিক ওদিকে ছড়িয়ে আছে, তাই মানুষ পালন করছে। সেই জন্য মানুষ ওই সবাই বলে নাস্তিক্যবাদ। নাস্তিক্যবাদ মানে মিথ্যা।